আমি আপনি দুনিয়ার জমিনে কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই, কিন্তু নবীকে যত জুলুম করা হয়েছে দুনিয়ার মাধ্যমে কোন নবীকে কোন উম্মতকে এত কষ্ট দেওয়া হয় না। ও বাবারা, বন্ধুরা, গেল বছর মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম। ওই যে উহুদ পাহাড়, ওই জায়গাটুকু আজ অব্দি দূর থেকে দেখা যায়, পাহাড়ে উঠা যায় না এমন ভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে। ওই জায়গার মাধ্যমে দুশমনগুলো আমার আপনার নবীকে পাথর মেরেছিল। যে পাথর মুবারক, পাথর আমার আপনার নবীর চেহারা মুবারকে লাগার পর, ওই দুশমনের পাথর লাগার পর নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া পড়ে গিয়েছে। সাহাবা কিরাম নিকটে আবু বকর বলতেছে, ওমর বলতেছে, ও হুজুর হাত উঠান, কারণ মজলুমের দোয়া কবুল হয়। দুনিয়ার মাধ্যমে একটা নির্দোষী ব্যক্তিকে তার উপরে যদি জুলুম করা হয়, আর সে যদি অন্তর থেকে ওই সময় শব্দটা বাহির করে দেয়, তার এক ফোঁটা চোখের পানির জন্য ওই যিনি কষ্ট দিবে তাকে এই দুনিয়াতে সাগরের পানিতে ঢেউ খেলে খেলে ঘুরতে হবে। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মাজলুম হইতেছে ওকে যার উপরে জুলুম করা হয়, আর জালিম হইতেছে যে জুলুম করে, ইসমে ফাইল। ও বাবারা, বন্ধুরা, নবীকে পাথর মেরেছে, নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া আছে। সাহাবা কিরাম বলতেছে, ও হুজুর হাত তোলেন, বদদুয়া করুন। আপনি বদদুয়া করলেই তো এনারা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। ও বাবারা, বন্ধুরা, আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে। সাহাবা কিরাম আলোচনা করতেছে, হায় হায় হায়, এখন বোধহয় এরা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। একজন আর একজনকে কনি দিয়ে গুতাগুতি করে বোধহয় এরা শেষ। নবী হাত তুলে বলতেছে, শব্দটা শুনলে অন্তরটা গলে যাবে রে বাবারা, বন্ধু। সেই নবীরে উম্মত, আমার ভিতরে কেন এত গুসা, আমার ভিতরে কেন এত জিদ, বুঝতে পারি না রে বাবারা, বন্ধু। সেই নবী বলতেছে, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলি, আল্লাহ। নবী বলতেছে, সাহাবা তো জানে না কি দোয়া করবে। নবী হাত তুলে বলল, আল্লাহুম্মা গফির লিকাউমি, ও আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। যে পাথর মেরেছে সেও তো আমার উম্মত। যে পাথর মেরে আমাকে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে, ও দয়াবান আল্লাহ, আপনার হাবিবের উপরে পাথর মারার জন্য যেন আপনি বদলা না নেন। আমি আমার উম্মতের জন্য, আমার কওমের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা এই জন্য পাথর মেরেছে গো আল্লাহ, তারা আমাকে চিনতেই পারে নাই, তারা আমাকে জানতেই পারে নাই, যার জন্য পাথর মেরেছে। ও বাবা, বন্ধুরা, মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি যে অল্প আগে বললাম হিজরত করে মদিনায় নবী গিয়েছে। এ বাবারা, বন্ধুরা, যাইতে কালে কাবাতুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া নবী ঝরঝর করে কান্না করে করে গিয়েছেন। অনেক বছর পর মক্কা যখন বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল, আল্লাহ কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করলেন, সূরা নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল। আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় সব সাহাবীদেরকে জমা করলো। শুনুন রে যুবক বাবারা, বন্ধুরা, দাদারা, সবাই শুনে। সাহাবা কেরামদেরকে জমা করে আমার আপনার নবী একজন যুবককে ইসলামের ঝান্ডাটা হাতে দিল।
তাকে আগে আগে চলার জন্য নবী আদেশ করে দিল। এই বাবারা বন্ধুরা, মক্কাবাসিনী দেখুন, একটা মহিলা যার নাম হিন্দা, সে পরে ইসলাম কবুল করেছে। আমার আপনার নবীর চাচা হামজা, হামজার কবর মোবারকটাও ওই জালির ভিতরে দেখা যায়, উহুদের থেকে আসার যেটা ময়দান, ওখানে হযরতে হামজার কলিজাটা এরকম ভাবে চিরা হয়েছে। চিরার পর কলিজাটা, কাঁচা কলিজা বাহির করা হয়েছিল, নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, চক্ষু বাহির করা হয়েছিল। লাস্ট অবধি কলিজাটা বাহির করিয়া ওই মহিলাটা নিজে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল। নবী আমার ওই যুবকের হাতে ইসলামের ঝান্ডা টাঙাতে দিল। ওই যুবক তো রক্ত গরম। যেমন আজকের তারিখে যুবকগুলো যদি ইসলামের জন্য কোনো কিছুই শোনে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, এখন ওই যদি ইসলামের জন্য যুবকদেরকে বলা যায়, এ বাবা ইসলাম ধ্বংস হইতেছে, চলো 10-20 জন বাহির হও, এখনই 50 জন বাহির হবে। ওই অবস্থায় ওই যুবক, কারণ উনি শুনেছে, দেখিছে, হায়রে ভাই মক্কার মাধ্যমে কত অত্যাচার করা হয়েছে, নবীকে কত অত্যাচার করা হয়েছে, মুসলমানদেরকে কত অত্যাচার করা হয়েছে, মুসলমানদের খানা বন্ধ করা হয়েছিল, ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কান্না করেছিল, মুসলমান গাছের পাতা চাবিয়ে খেয়ে খেয়ে চাবা পর্যন্ত গাছের পাতা পর্যন্ত খতম হয়ে গিয়েছিল, গাছের বাকল চাবিয়ে খেয়েছিল, বাচ্চাগুলো কান্না করে 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 এক ফোঁটা পানি চেয়েছিল। বাচ্চার কান্না দেখে পাথর ফেটে যাইত। ওই মক্কার লোকদের অন্তর অল্প করে নাই, এগুলো সব শুনেছে। ওই যুবক ইসলামের ঝান্ডা হাতে নিয়ে একটা এলান করতেছে, কারণ আজকে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার আপনার নবী মক্কায় প্রবেশ করবে। ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে একটা এলান করতেছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। অর্থর দিকে লক্ষ্য করুন, যুবক রক্তর গরমে একটা এলান করতেছে যে আজকে তো বদলা নেওয়া দিন। মালহামা মিনিংস বদলা নেওয়া দিন। সে যুবক ছিল, ইয়ং যুবক, গুসার মাধ্যমে বলতেছে কি, আল ইয়াউমা অর্থাৎ আজকে, ইয়াউমুল আজকে দিনের মাধ্যমে, মালহামা বদলা নিব। কি কি বদলা নিব? যে মহিলাটা আমার নবীর চাচার কলিজা চাবে খেয়েছে, যে মুসলমানকে গালি দিয়েছে, যে মুসলমানকে অত্যাচার করেছে, যে নবীকে অত্যাচার করেছে, আজকে যাদেরকে পাবো সবাইকে শেষ করে দিব, বদলা নিব। এই শব্দটা শুনে আর একটা যুবক দাঁড়াইয়া গেল। ওই সাহাবী জলদি গিয়া আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর একটা খবর। যার হাতে ইসলামের ঝান্ডাটা, সে তো বলতেছে আজকে নাকি বদলা নেওয়া দিন। নবীর চেহারাটা মলিন হইয়া গেল, লাল হইয়া গেল। নবী দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলতেছে, সাহাবী আমার ওই যুবক সাহাবীকে ডাকো। ওই সাহাবী ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে নবীর সম্মুখে এসে হাজির হইয়া গেল। আবার আপনার নবী হাতের থেকে ঝান্ডাটা নিতেছে, ঝান্ডাটা হাতে নিয়ে বলতেছে, রে সাহাবী এইটা এলান করা যাবে না। যা করেছে করেছে, কে আমাকে অত্যাচার করেছে, কে জুলুম করেছে রে সাহাবী, তুমি আবার ইসলামের ঝান্ডাটা হাতে নাও। আমি তোমাকে একটা এলান শিখাইয়া দেই, আজকে তুমি সে এলানটা করো। সাহাবা কিরাম বলল, ও হুজুর বলুন কি এলান করব? বলে তুমি একটা এলান জোরে জোরে করো, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আল্লাহু আকবার। মালহামার জায়গা মারহামা। তুমি এলান করে দাও রে সাহাবী, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা।
নবীর কষ্ট বলা যাবে না, নবীর জীবনী বলতে গেলে কেউ শুনে থাকতে পারবো না। সাহাবা কেরামদেরকে যেমন অত্যাচার করেছে কেউ শুনে থাকতে পারো না। এরপরে আমার নবী কেন বলতেছে, রে সাহাবী তুমি এলান করো যে আজকে বদলা নেওয়া দিন নয়, আজকে সবাইকে মাফ করা দিন, আজকে সবার উপরে রহম করা দিন। আল্লাহু আকবার। সে নবী আজ আমার আপনার মাঝে নাই, কিন্তু নবীর তরিকা, নবীর মোহাব্বত আছে। এতটুকু শেষ নয়, যুবকদেরকে নিয়া, সাহাবা কেরামদেরকে নিয়া মক্কার মাধ্যমে প্রবেশ করলো। আমাদের ভাষায় বলা হয় চোরের মন নাকি পুলিশ পুলিশ।